টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সে বছর শেষ হলেও ঐতিহাসিক এক জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের টি-20 ক্রিকেটে যুক্ত হল নতুন অধ্যায়। শেষ টি-20 ম্যাচে সেন্ট লুসিয়ার মাঠে টাইগাররা ক্যারিবীয়দের ৮০ রানে হারায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমনের সঙ্গে মিলে ৪.৪ ওভারে ৪৪ রান যোগ করেন তিনি। তবে ব্যক্তিগত ১৩ বলে ১৪ রান করে বিদায় নেন লিটন। ইমন তার ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ৪টি ৪ ও ২টি ছক্কা হাঁকান। দলের স্কোরকে শক্ত ভিত দেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান যোগ করেন, কিন্তু মিডল অর্ডারে কিছুটা ছন্দপতন ঘটে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জাকের আলী অনেকের ব্যাটিং। মাত্র ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৩টি ৪। শেষ ওভারে ৩ ছক্কায় দলের স্কোরকে নিয়ে যান ১৮৯ রানে। শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলীর মধ্যে একটি বিশেষ মুহূর্ত ছিল স্পোর্টসম্যানশিপের উদাহরণ। তৃতীয় রান নেয়ার সময় ফিল্ডার পড়ে গেলে তারা রান নিতে অস্বীকৃতি জানান। তবে রান আউট হয়ে শামীম ৪ বলে ২ রানেই বিদায় নেন। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা চাপে পড়ে যায় শুরু থেকেই। প্রথম ওভারে তাসকিন আহমেদ দলকে প্রথম উইকেট এনে দেন। মেহেদী হাসান ও রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ১৮ বলে ২৩ রান ও নিকোলাস পুরান ১০ বলে ১৫ রান করলেও তা যথেষ্ট ছিল না। রোমারিও শেফার্ডের ২৭ বলে ৩৩ রানের ইনিংস কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩টি উইকেট নেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। এটি শুধু একটি জয় নয়, বরং বাংলাদেশের টি-20 ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করল টাইগাররা। ম্যাচ শেষে পুরো দল বিজয়ের উদযাপনে মেতে ওঠে। অধিনায়ক লিটন দাস বলেন, এটি দলের জন্য একটি অসাধারণ অর্জন। আমরা এই জয়ের ধারা আগামী বছরেও ধরে রাখতে চাই। টাইগারদের এই জয় শুধু একটি সিরিজ জয় নয়, বরং বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। বছর শেষে এমন দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের দলের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যাবে। এভাবেই ২০২৪ সাল শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। এমন আরও জয়ের আশা নিয়ে নতুন বছর শুরু হবে। ব্যাটের সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। ওয়ানডের ব্যর্থতা টি-20তেও পিছু ছাড়ছে না। তবে কোচ ফিল সিমন্স আশাবাদী লিটন দ্রুতই ফর্মে ফিরবেন। অধিনায়ক হিসেবে লিটনের সিদ্ধান্ত গ্রহণের প্রশংসায় পঞ্চমুখ তিনি। ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন লিটন দাস। শান্তর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন তার নেতৃত্ব গুণে মুগ্ধ করেছে কোচ ফিল সিমন্সকে। যদিও ব্যাটে রান না পাওয়া চিন্তার কারণ, তবে তাতে বিচলিত নন সিমন্স। সিরিজের শেষ ম্যাচের আগে সিমন্স বলেন, লিটন দুটি ম্যাচই দারুণ নেতৃত্ব দিয়েছে। মাঠে তার সিদ্ধান্তগুলি অসাধারণ ছিল। যদিও সে রান পাচ্ছেন না, তবু প্রতিদিন সবাই রান করবে না। আমি নিশ্চিত সে দ্রুতই ফর্মে ফিরবে। প্রথম ২ ম্যাচের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স বলেন, প্রথম ম্যাচে উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল, তবে দ্বিতীয় ম্যাচে যত সময় গিয়েছে উইকেট ধীর হয়ে গেছে। তবু দুই দলের জন্যই সমান চ্যালেঞ্জ ছিল। এদিকে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংয়ে সন্তুষ্ট সিমন্স। প্রথম ২ ম্যাচেই ব্যাট হাতে অবদান রেখে সিরিজ জয়ে ভূমিকা রেখেছেন এই তরুণ। সিমন্স বলেন, শামীম ম্যাচ সেরা হয়েছে, তার পারফরমেন্স দেখে খুশি। সে জানে মাঠে কিভাবে নিজের সামর্থ্য প্রমাণ করতে হয়।